তুই এক কাজ কর, তুই একটু কুসুমের সাথে গিয়ে দেখা কর, ও 304 নম্বর রুমে আছে, ও প্রবলেমটা আজকের মধ্যে তুই মানে সলভ করবি। আমি পারবো না দোস্ত, অনেক ঝামেলা, তুই ঠিক কর। ইমরান স্যারের মতো মানুষ হয় না। আমাদের কুসুমের জন্য উনি ফেরেশতা হয়ে দুনিয়াতে নাইমে আসছেন। ডাক্তাররা ততক্ষণ পর্যন্তই রোগীদের কাছে ফেরেশতার মতন, যতক্ষণ না তারা জীবন বাঁচাচ্ছে। কি অবস্থা আমার বন্ধুটির? খুব ভালো। ইমরান, এটা প্রাইভেট হসপিটাল, এটা কোনো গার্মেন্টস ফান্ডেড অর্গানাইজেশন কিংবা দাতব্য প্রতিষ্ঠান নয়। তুমি কেন বলেছো ওই পেশেন্টকে কেবিনে জায়গা দিতে? শুধু কেবিন না, বিষয়টা তুমি বলেছো ওর ট্রিটমেন্টের সমস্ত খরচ নাকি দিতে হবে না, তাহলে খরচটা কে দিবে? আমি দিব। দিস ইজ নট এ গুড প্র্যাকটিস ইমরান। তুমি তোমার প্রচার প্রসারের জন্য এসব করতে পারো না। তুমি তো নির্বাচনে দাঁড়াচ্ছ না। কি দাঁড়াচ্ছ নাকি? কেন, কোনো সমস্যা হচ্ছে? হচ্ছে। এই দেখো, আজ 100 লোক ফেসবুকে জানতে চেয়েছে যে ডাক্তার ইমরান কেন হাসপাতাল কর্তৃপক্ষ এই পেশেন্টের চিকিৎসার খরচ নিচ্ছে না। আজ ওরা করছে, কালকে পত্রিকা করবে, পরশুদিন চ্যানেল করবে। তো প্রশ্ন তো আসবেই, আর আপনারাও তো প্রফিট কম করছেন না। ডাক্তার ইমরান, প্রফিটটা আপনাদের পেছনে খরচ হচ্ছে, আমরাই তো প্রফিটটা এনে দিচ্ছি। এটা কোনো যুক্তির কথা হলো না। আচ্ছা, কি চাচ্ছেন আমার কাছে সেটা বলেন। নো মোর চ্যাট ইমরান, প্লিজ। কিন্তু I have a very good offer. আমি যা চাইবো ঠিক সেভাবেই হবে, সেখানে কোনো বাধা দেওয়ার কেউ থাকবে না, কোনো কিচ্ছু নেই, কোনো ঝামেলা নেই। আর প্রফিটের কথা যদি বলেন, ইটস 10-20 টাইমস মোর। সো এখন ভেবে দেখেন, আপনারা আমার চ্যারিটি বা আমার ভার বহন করতে পারবেন কিনা, সম্পূর্ণটাই আপনাদের হাতে। শরবত খান, শরবত। এবার বাবা শরবত খান। ব্যাপারটা হচ্ছে কি, ছেলেটা দেখতে স্মার্ট, আমার খুব পছন্দ হয়েছে। এবার আমরা আমি তো ভালো আছি, আপনি কেমন আছেন আঙ্কেল? আন্টি ভালো আছে? আছে, আলহামদুলিল্লাহ ভালো আছে। অনেকদিন পর তোমাকে দেখলাম, কি মিষ্টি চেহারা। ইয়ে মিলা, একটু নীলাকে একটু ভালো করে সাজিয়ে এই ঘরে নিয়ে আয়। সাজিয়ে মানে বুঝলাম না। অত বোঝার দরকার নেই, ওনারা অনেকক্ষণ যাবৎ বসে আছেন। তোকে যা বললাম তাই কর, জলদি কর, যা। বাবা মিষ্টি দিয়ে না? হ্যাঁ ঠিক আছে ভাই, সব ঠিকঠাক আছে? হ্যাঁ সব ঠিক, একদম। হ্যাঁ মিলা, যা। বাচ্চা একটা মেয়ে, অপারেশন তো মনে হয় খুব সেফটি হবে। সেন্সিটিভ তো অবশ্যই, আর আমাদের কিন্তু খুব কেয়ারফুল থাকতে হবে। আরে ফজল ভাই, কিছু বলবেন? আচ্ছা, ইমরান কোথায় পারো? বের হয়ে গেছে কিছুক্ষণ আগে। ও আচ্ছা পারুলাপা, আমি কিন্তু সবকিছু চেক করে নিয়েছি, আপনি একবার দেখে নিন। ওকে ঠিক আছে, তুমি নিশ্চিন্তে যাও, আমি চেক করে রাখবো আজ রাতে। আমি খুব চাচ্ছিলাম অপারেশনটা একটু পরেই হোক, কিন্তু ইমরান স্যার চাইছে না। বাচ্চাটার কন্ডিশন না খুব একটা ভালো না, যত দ্রুত অপারেশন করা যাবে ততই ভালো হবে। এই ধরনের সিচুয়েশনে টিম লিডারের কথা মানাটাই শ্রেয়। আমি আসি পারুলাপা। তো আজকে এত দেরিতে হসপিটালে তো কেউ নেই আর?
আর বইলেন না, পাইপলাইনে কতগুলো অপারেশন জমা পড়ছে জানেন? আর ইমরান স্যারও মানুষের টাকা হলেই স্যারকে দিয়ে সার্জারি করতে চায়, স্যারও সবার দায়িত্ব নিয়ে নেয়। একটা খবর জানো? কি? না জানলেও 2-1 দিনের মধ্যেই জেনে যাবে। এই সজল স্যার তোমাদের 2-1 দিনের মধ্যে টিম লিডার হতে যাচ্ছে। তাই নাকি? সত্যি? আমার টিমে কাজ করো, সম্মানে দুটাই বেশি। তাছাড়া তুমি ডক্টর ইমরানের টিমে কাজ করে কি পাচ্ছ দেখো। এই যে ডক্টর ফারিয়া আসার পরে 2 দিনে তোমাকে টপকে তার কাছে চলে গেছে। তোমার দিকে কোনো গুরুত্বই নেই ডক্টর ইমরানের। এখানে থেকে আমি তোমার কোনো ফিউচার দেখছি না, বুঝছো? তো কাজ করো, চিন্তা ভাবনা করো, মাথা ঠান্ডা করো, ভাবো আমার টিমে জয়েন করো। বিশেষ করে আমার সাথে তো এই এমডির, আচ্ছা যাই হোক, ভেবে দেখো। তারের যা ব্যস্ততা, সেই তুলনায় ওরকম হচ্ছেও না। বাজারের যা অবস্থা, রাইট, বাজারের অবস্থা তো খুব খারাপ। এটা কাজ করো না, আমি তোমার প্রয়োজনটা মিটাই আর তুমি আমার প্রয়োজনটা মিটাও। মানে সিম্পল। আমি তোমাকে চোখ বন্ধ করে টপে নিয়ে যেতে পারবো, জাস্ট তুমি আমার টিমে জয়েন করো। আমরা একজন একজনকে বুঝবো। তোমাকে টপে নিয়ে যেতে আমার চুটকির বিষয়। একটু জাস্ট মন দিয়ে ভেবে। কাপড়টা ছেড়ে তো সিগারেটটা ধরতে পারো। এখন না সজল একটু ব্যস্ত আছি। পারুল তোকে ফোন দিছিল? না, কেন? কোনো ঝামেলা হয়েছে? না না, কি ঝামেলা হবে? আচ্ছা, ওই যে আমি যে তোকে এমডির সাথে আমার ব্যাপারে কথা বলতে বলছিলাম, বলছিলি? কোন কথাটা বলছিলি? আর আমার পজিশন চেঞ্জের ব্যাপারে অনেকদিন হলো তো। একদম টাইম পাইনি রে। ব্যাপারটা সিরিয়াস ইমরান। আচ্ছা ঠিক আছে, কালকে সকালে করব, ঠিক আছে? এখন রাখি। আমি আর এই জাহান্নামে থাকতে পারতেছি না, আমাকে তোমরা নিয়ে যাবা? আর কতবার তোমাদেরকে বললেই তোমরা বুঝবা যে ও ঠিক হবে না। ওকে সুযোগ দিয়ে লাভ নাই, ও ঠিক হবে না কখনোই। শুধু শুধু সময় নষ্ট, আর কিচ্ছু না। তোমরা কেন বুঝতে চাইতেছো না? আমি ঠিক আছে, তোমাদের গাড়ি পাঠাইতে হবে না, আমি নিজেই চলে আসবো। মানে প্রমিস আমি বদলে গেছি। আমি আজকে সারাদিন আজে বাজে কিচ্ছু মুখে দেয় নাই, জাস্ট 2টা সিগারেট খেয়েছি। কোনো কথা বলবি না। আমার উকিল ছুটিতে গেছে, পরশু ডিভোর্স লেটারের আরেকটা কপি হাতে পেয়ে যাব। তখন কোনো অ্যাক্সিডেন্ট করবে না, তোমার সিগনেচারটা ঠিকঠাক মতো দিয়ে দিবা। নাহলে তো জানোই আমাদেরকে দুলাভাই পর্যন্ত যাইতে হবে, আর তার পজিশনটা কি সেটা তো তুমি জানো। ট্রাস্ট মি, আমি বদলে গেছি। আর শোনো, একটা গুড নিউজ আছে, আমার প্রমোশন হতে যাচ্ছে। তারপর ডাবল স্যালারি। আমরা যা যা করতে পারি না, যেখানে যেখানে যেতে পারি না, সব জায়গায় যাবো। তুমি গ্রিসে যাওয়ার কথা বলছিলে না? আমরা গ্রিসে যাবো। তোর কি মনে হয়, কি মনে হয় তোর? তোকে আমি টাকার জন্য ছাড়তেছি? তুই একটা ড্রাগ অ্যাডিক্টেড, মৃত্যু পণ্য প্রতারক।
ডাক্তার পারুলের নাম্বার। শিট 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 শিট, এটা তো এখনই ডিলিট করতে হবে। না না, এটা ব্লক করে দিতে হবে যাতে ফোন না দিতে পারে। চিন্তা করুন না, এখন যেহেতু একটু সুন্দর বয়স হয়েছে, কাজ করতে পারবেন। কে রে মা, কে এসেছে? বিয়ের দাও দিতে আসছি। আর হ্যাঁ, সালামালাইকুম আঙ্কেল, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। তুমি এখানে? আমি বাইরে দাঁড়িয়ে কথা বলবো, ভেতরে আসি। সাকলাইন না? আসসালামু আলাইকুম ভাইয়া। ইমরান ভাই দেশের অনেক বড় ডাক্তার, উনি পত্রপত্রিকা ওনার নিউজ হয়। সাকলাইন তো? জি ভাইয়া। আপনি ওনাকে কিভাবে চেনেন? আরে আমরা একসাথে ক্রিকেট খেলতাম। ও অনেক বড় চাকার ছিল, চাক বল, মানে আমি ওকে বোলিং করা শিখাইছি। এখনো লজ্জা দিবেন? আরে না না, ঠিক আছে। মানে তুমি এখানে কি করছো? মিলাদের সাথে পরিচয়? আহা মিলা, বললাম না ডিস্টার্ব করিস না, আমি এখন ঘুমাবো। যা এখান থেকে, মিলা যা এখান থেকে, আমি এখন ঘুমাবো, ডিস্টার্ব করবি না। কি আশ্চর্য, বললাম তো ডিস্টার্ব করিস না, যা। কে গান গায়? তুই এখানে কি করিস? আচ্ছা, মানে দরজার বাইরে থেকে দাঁড় করিয়ে রেখে কথা বলাটা কি পারিবারিক অভ্যেস তোমাদের? আরে আপা, ভাইকে ভিতরে যেতে দে। তোকে কেউ বলছো ওকালতি করতে? যা এখান থেকে। আমি এখন গেলে বাবা আমাকে পড়ার টেবিলে বসিয়ে এখানে চলে আসবে, সেটা কি চাও তোমরা? আমারে মানে তো গান গা, আরো গান গা, আরো গান গা, একদম মেরে ফেলবো তো। আরে আপা ছাড়, কি করতেছিস হাজু? অ্যাটেম্প টু মার্ডার। আমি কেস করে দিলে তোর জেলে 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 থাকতে হবে। তোকে যে একদম জানে মেরে ফেলতেছেন, এটা তো সাত কপালের ভাগ্য। আপা বাসায় গেস্ট আছে, তোরা ভেতরে গিয়ে কথা বল। ভালো তো, যে পাত্র বিয়ে করতে এসেছে যদি দেখে যে পাত্রী আসলে মার্ডার করার টেন্ডেন্সি আছে, তাহলে তো ভালোই হয়, তাই না? ওকে নিয়ে বেরো। আচ্ছা, ঘটনা কি? কথা নাই বার্তা নাই, আমার বন্ধুটার বিয়ে হয়ে যাচ্ছে। হ্যাঁ, আর কয়দিন ধরে চলে এটা? আমাকে কেউ কিছু জানায় না কেন? আমরাও কিছু জানতাম না ভাইয়া, আজকে দুই বোন বাসায় এসে দেখি এই কাহিনী। বাবাজি কেন আমার একটা কাজ করলো? বাবা যে কেন এরকম একটা কাজ করলো বোঝো না? না, তার মেয়ের বয়স বেড়ে যাচ্ছে, তাই এরকম কাজ করতো। এই তোর কি বয়স হয়েছে? হ্যাঁ, সেদিনকার পিচ্ছি মেয়ে। এই যা এখান থেকে বলতে। এই থামবা তোমরা, কিছু একটা হইলেই খালি একজন আরেকজনকে খোঁচাখুচি করে, কি ভাল লাগে না এগুলো আমার। আমার খুব ভাল লাগে। আর আমি বলতে চাচ্ছি, তোমাদের কারোরই বিয়ের বয়স হয়নি এখনো। যদি তুমি করতে পারো, তোমার মধ্যে কিছুটা ম্যাচুরিটি আসছে, ওর মধ্যে তো কিচ্ছু নেই। রে বাবা, ম্যাচুরিটির উপরে তো আপনি পিএইচডি করে বসে রয়েছেন নাকি? আপনি কোন ক্ষেতের মূলা? হ্যাঁ, এই ওখানে বের হও। আমি এখন ফ্রেশ হবো, চেঞ্জ করবো, আমি যাবো। লোকজন বসে রয়েছে। মানে মানে বুঝতে হবে না, যেটা বলছি সেটাই। ছেলে যদি পছন্দ হয়ে যায়, আজকে হ্যাঁ বলে দিব। ফান করতেছে, ফান করতেছে, এগুলো বিশ্বাস কর। আমি সিরিয়াস, এত সিরিয়াস আমি আমার জীবনে কোনোদিন হই নাই। ভাইয়া চলেন তো, আপা মনে হয়। আরে আমাকে ভাগানোর জন্য এগুলো বলতেছে। আমি সিরিয়াস ইমরান। চাওয়াজ নাম্বার 1। শোন, আমি বলছি কি, মানে এই পাত্র তোর জন্য ভালো হবে না। ও চাকার ছিল। চাকার কি বুঝিস? টেরা চাকার, মানে এরকম, মানে ঢিল দিয়ে বল করতো। বেরো, ওকে নিয়ে বের হ। হোয়াটসঅ্যাপ চেক করো। ওকে। কি এটা? বিয়ের কার্ড। হ্যাঁ? আর আমার বার্থডে কালকে, বাবা একটা ছোটখাটো পার্টি দিচ্ছে, তুমি তোমার বোনকে নিয়ে চলে এসো। ওকে। আর শোন, আমার কথা মতোই চলতে হবে। হ্যাঁ, আমার আগে অন্তত তোর বিয়ে হচ্ছে না, এটা শিওর।
ও তাই? হ্যাঁ তাই, আর আমার কথা তোকে শুনতে হবে। শুনবো না তোর কথা। তুই কি করবি, কি করতে পারবি তুই? ওদেরকে গিয়ে বলবো তোর সাথে আমার রিলেশন আছে। বলছিলাম না তোকে, দেখছিস? ভালো হয়েছে, নীলার বিয়ে হয়ে যাচ্ছে, পাত্র দেখতে আসছে। নীলার পাত্র দেখতে এসছে? আরে শুধু পাত্র দেখতে আসছে, আজকে রাতের খাবারও খাবে আঙ্কেল ওদের সাথে। রিয়েলি? আচ্ছা তুই আমাকে আগে বলিস না কেন নীলার বিয়ে হয়ে যাচ্ছে? হ্যাঁ, সাউন্ডস গুড। আমি তো ডক্টর ইমরানকে এভাবে ছেড়ে দেব না। এনে সামনে ইমরানের জন্মদিন, আমি চাই এই জন্মদিনটা তুমি অ্যারেঞ্জ করবে। আমি স্যার অনুভবে আছো তুমি হৃদয়ের গভীরে, খুব ভালোবাসি তোমায়, রেখো আদরে। দূরে যদি যাও তুমি, বেড়ে যায় পাগলামি। দূরে যদি যাও তুমি, বেড়ে যায় পাগলামি। তুমি ছাড়া এই মন বেঁচে থাকা না।